খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর তরবারি সাইফুল্লাহ উপাধি দেওয়া হয় তার অসাধারণ সামরিক দক্ষতা, যুদ্ধে অপরাজয়তা এবং ইসলামের বিজয়ের জন্য অসামান্য অবদানের কারণে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রদত্ত উপাধি। মুতার যুদ্ধে 629 খ্রিস্টাব্দ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সংখ্যায় বিপুল রোমান গাসসানিক বাহিনীর বিরুদ্ধে মুসলিম সেনাদের রক্ষা করে সফল পশ্চাদপসরণ করান, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি বলে অভিহিত করেন। এটি ছিল তার বীরত্ব ও কৌশলের স্বীকৃতি। অপরাজেয় সামরিক নেতৃত্ব। ইসলাম গ্রহণের পর তিনি যুদ্ধক্ষেত্রে কখনো পরাজিত হননি। ইরাক সিরিয়া বিজয়, ইয়ারমুখের যুদ্ধ, 636 খ্রিস্টাব্দ রিদ্রার যুদ্ধসহ 100রও বেশি যুদ্ধে তার নেতৃত্বে ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল্লাহর সাহায্যের প্রতীক। এই উপাধি শুধু তার ব্যক্তিগত দক্ষতাই নয়, বরং আল্লাহর পক্ষ থেকে মুসলিম বাহিনীকে দেওয়া বিশেষ সাহায্যেরও প্রতীক। তার সাফল্যকে আল্লাহর ইচ্ছায় প্রকাশ হিসেবে দেখা হয়। যুদ্ধ কৌশলে বিপ্লব। দ্রুত গতিশীলতা, মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেমন শত্রুকে বিভ্রান্ত করা এবং অভিনব কৌশলে তিনি শত্রু বাহিনীকে ধ্বংস করতেন, যা আল্লাহর তরবারি নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই উপাধি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনকে ইসলামের জন্য নিবেদিত এক যোদ্ধার আদর্শ হিসেবে চিহ্নিত করে, যিনি আল্লাহর সৈনিক হিসেবে বিজয়কে সম্ভব করেছিলেন।